আপনি ইউটিউবের ভিডিওগুলোর নিচে দেখবেন, আপনি তো এবার টিকিট পেয়ে যাবেন, কনফার্ম আপনার টিকিট, কনফার্ম আপনার টিকিট, মানে আমি টিকিট পেয়ে যাব। সবাই আপনাকে ভালোবাসে, এবার দাঁড়ান আপনি টিকিট পেয়ে যাবেন। এগুলো শুনতে হয়। তবে টিকিট নেবার জন্য, মন্ত্রী হবার জন্য, এমপি হবার জন্য, এমএলএ হবার জন্য আমি কখনো ধর্মের সেবা করি না। ধর্ম রক্ষার জন্য ধর্মের সেবা করি, জাতি রক্ষার জন্য ধর্মের সেবা করি। তোমরা সবাই তো আজকে পেট ভরে খেয়েছ, আমি আজকে সারাদিন কিছু খাই নাই। সকালবেলা বেরিয়েছি বৈষ্ণবনগরে, সারাদিন কিছু খাওয়া হয় না, আর আস্তে আস্তে 8টা বেজে গিয়েছে। কিন্তু আহারের দিকে তো নজর দিলে চলবে না মা। আমরা সবাই নিজেরটা বুঝি, নিজেরটা নিয়ে বড় ব্যস্ত। কখন দেশ দেখবো, জাতি দেখবো, মানুষ দেখবো। তবুও মানুষরা কথা বলে, নানান রকম কথা শুনতে হয় বাবা। আপনি ইউটিউবের ভিডিওগুলোর নিচে দেখবেন, আপনি তো এবার টিকিট পেয়ে যাবেন, কনফার্ম আপনার টিকিট, কনফার্ম আপনার টিকিট, মানে আমি টিকিট পেয়ে যাব। সবাই আপনাকে ভালোবাসে, এবার দাঁড়ান আপনি টিকিট পেয়ে যাবেন। এগুলো শুনতে হয়। তবে টিকিট নেবার জন্য, মন্ত্রী হবার জন্য, এমপি হবার জন্য, এমএলএ হবার জন্য আমি কখনো ধর্মের সেবা করি না। ধর্ম রক্ষার জন্য ধর্মের সেবা করি, জাতি রক্ষার জন্য ধর্মের সেবা করি। টিকিট পাওয়ার আশায় না, এর তো প্রয়োজন নাই। গুরুদেব যে জায়গাটা দিয়েছে সেই জায়গায় স্থান কোটি কোটি জন্মেও লাভ করা যায় না। গুরুদেব যে স্থান দিয়েছেন না, স্থান মহাভাগ্যে লাভ হয়। কোন প্রয়োজন আছে আমাকে মন্ত্রী হতে হবে? কোন প্রয়োজন আছে? আমার তো প্রয়োজন ধর্ম রক্ষা, আমার তো প্রয়োজন জাতি রক্ষা, আমার তো প্রয়োজন দেশ রক্ষা, আমার তো প্রয়োজন যে বাংলা বাঙালির যে পরিস্থিতি তা ঠিক করা। গৃহহীন মানুষগুলো এমন পরিস্থিতিতে আবার যেন না পড়ে তারা, এটাই তো আমার বক্তব্য, আমার ভাবনা। বারবার মানুষ, সনাতন ধর্মের মানুষরা পিছিয়ে পড়ে আছে। তারা ধর্ম সম্পর্কে সচেতন নয়, নিজেরা নিজেদের নিয়ে বড় ব্যস্ত। এত ঘটনা ঘটলো তবুও মানুষের হুঁশ নাই, অনেকের হুঁশ নাই। এবার যদি হুঁশ না থাকে না, তবে জেনে রেখো এবার বৈষ্ণবনগরে পালিয়ে যারা এসেছে তাদের দেখে শিখে নাও, পালাতে হবে।